আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের মাদ্রাসা হাফিজিয়া আরাবিয়া ফাইজুল উলুমে 2026-এ ছাত্রদের ভর্তি প্রসেস, অর্থাৎ আমরা দুভাবেই ভর্তি প্রসেসটি সম্পূর্ণ করার জন্য ব্যবস্থা করেছি। একটা হচ্ছে অনলাইনের মাধ্যমে এবং অফলাইনের মাধ্যমে। তো আজকে আমি দুটো প্রসেসই দেখাবো যে বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং অফলাইনের মাধ্যমে কিভাবে করবেন, যে মাধ্যমটা অ্যাপ্লাই করলে মাদ্রাসা আসলে সময় খুবই কম সময় লাগবে, আমাদের বেশি সময়ের প্রয়োজন হবে না, সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো সেটি করার জন্য আপনারা গুগলে চলে আসবেন। আপনাদের যারা যে ডিভাইস ইউজ করেন, হতে পারে মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ, যা ইউজ করতে পারেন, আপনারা গুগলে চলে আসার পরে যে কোনো একটি ব্রাউজার খুলে গুগল খুলে আপনারা সার্চ দেবেন ডাউগাগুড়ি মাদ্রাসা, এতটুকু সার্চ দিলে হবে, ঠিক আছে। এতটুকু সার্চ দেওয়ার পরে এখানে দেখবেন একটা ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন, যে আমি আপনাদের একটু জুম করে দেখাই, www.dawaguড়িmadrasa.com, ঠিক আছে। এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর চাইলে সার্চ করেও আসতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসার পরে আপনারা এইখানে ক্লিক দেবেন, এই ওয়েবসাইটে ক্লিক দেবেন। এই ওয়েবসাইটে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের যে হোম পেজটি, সেই হোম পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এটি আমাদের মাদ্রাসার অফিসিয়াল ওয়েবসাইট। এইখান থেকে আপনারা একটি বাটন দেখতে পারবেন যে অ্যাডমিশন বাটন, ঠিক আছে। এই অ্যাডমিশন বাটনের মধ্যে আপনারা ক্লিক দেবেন। অ্যাডমিশন বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে যে ইনফরমেশনগুলো এখানে দেখাবে সেটা হচ্ছে আপনাদের আধার কার্ড লাগবে, কি কি ডকুমেন্টস দরকার আছে, তারপরে কিছু নিয়ম শৃঙ্খলার বিষয় এখানে আছে, আপনারা এগুলো পড়ে নেবেন। খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটি এটা নির্দেশিকা আর কি, গাইডলাইন। এটা পড়ার পরে আপনারা এখানে ক্লিক দিয়ে এই উইন্ডোটি কেটে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এই বাটনে আপনারা দেখেন কয়েকটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে সাইন আপ, সাইন ইন, এবং এখানে একটা আছে ডাউনলোড অ্যাডমিশন ফর্ম। আপনারা যারা অফলাইনে অ্যাডমিশন কমপ্লিট করতে চান তাদের জন্য একটি প্রসেস হলো, যেটাতে সময় খুবই কম সময় লাগবে মাদ্রাসা আসার পরে, সেটা হচ্ছে এই যে আপনারা এইখান থেকে ডাউনলোড অ্যাডমিশন ফর্ম যে বাটনটি আছে এখানে ক্লিক দিলে একটি অ্যাডমিশন ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আমার ইতিমধ্যে ডাউনলোড করা আছে, আমি আর ডাউনলোড করতেছি না, ডাউনলোড হয়ে যাবে। এইটাকে যদি আমি একটু ওপেন করি, কীরকম ফর্ম পাবেন দেখেন। এই দেখেন, এরকম একটি ফর্ম আপনাদের মোবাইলে ডাউনলোড হয়ে যাবে। এইটা আপনার প্রিন্ট আউট করে এখানে 1 কপি ফটো লাগাবেন, এবং 1 কপি ফটো অবশ্যই নিজের সাথে নিয়ে আসতে হবে। এবং যে সমস্ত ছাত্রের এবং শিক্ষাগত তথ্য, অভিভাবকের তথ্য এবং ফি ও আর্থিক বিষয় এবং নিয়ম যেগুলো আছে এগুলো পড়ে আপনারা এই ফর্মটি ফিল আপ করার পরে ফর্মটি সঙ্গে নিয়ে এবং যে সমস্ত ডকুমেন্ট আমাদের রিকোয়ার্ড আছে সেই সমস্ত ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে মাদ্রাসা আসবেন। তাতে সময় খুবই কম সময় লাগবে আর কি। তাতে আপনাদের এটা অফলাইনের যে প্রসেসটা সেটা কমপ্লিট হয়ে যাবে। এবং যারা অনলাইনে করতে চান, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে চান, তাদের জন্য প্রসেস হলো আপনারা সর্বপ্রথম এই পেজের মধ্যে এসে এখানে সাইন আপ বলে একটি বাটন আছে, এই যে সাইন আপ, এইখানে আপনারা ক্লিক দিলেন। দেওয়ার পরে আপনার যে স্টুডেন্টের যে নাম আছে সেই নামটা এখানে দিবেন। ধরেন আমি একটা স্টুডেন্ট নাম দিলাম কি, সাইদ হোসেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে একটি ফোন নম্বর দিতে হবে, আপনাদের গার্জিয়ানের যে ফোন নাম্বার আছে ফোন নম্বর দিতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে যে একটা ফোন নাম্বার দিয়ে একবারই অ্যাপ্লাই করবেন, বারবার অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা ফোন নাম্বার দিচ্ছি আমি, ধরেন র্যান্ডম একটি ফোন নাম্বার দিচ্ছি 8388985556, এটা একটা ফোন নাম্বার দিলাম, ঠিক আছে। এটা আমি কপি করে রেখে দিই, কপি। এখানে একটা ইমেল দিলাম, ধরেন র্যান্ডম একটা ইমেল দিলাম, সাইট দিলাম @gmail.com। এখানে একটি 6 অঙ্কের পাসওয়ার্ড দিতে হবে, যেটা কিন্তু অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে আমাদেরকে সাইন ইন করতে হবে, ঠিক আছে। এখানে একটি পাসওয়ার্ড দিলাম 123456, দেওয়ার পরে আবার পাসওয়ার্ড আমরা দিতে হবে 123456। দেওয়ার পরে যদি আমি সাইন আপ বাটনে ক্লিক দেই, তাহলে দেখেন কি দেখাচ্ছে, অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এখন সাইন ইন করুন। সাইন ইন করার জন্য ওই যে ফোন নাম্বারটা দিয়েছিলাম ওইটা আবার আমরা এখানে দেব। দেওয়ার পরে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম 123456, দেওয়ার পরে আমরা সাইন ইন বাটনে ক্লিক দেবো, ঠিক আছে। এখানে একটা দেখেন ডিসক্রিপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে আগে আবেদন করে থাকলে একই ফোন ও পাসওয়ার্ড দিন, আপনার স্ট্যাটাস দেখাবে। যদি এই নম্বর দিয়ে অ্যাপ্লাই করা থাকে তাহলে কিন্তু ওই ফর্মটা আর আসবে না, আপনাদের অ্যাপ্লিকেশনটা কীভাবে আছে, স্ট্যাটাস কি, অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে নাকি কি হয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। পাসওয়ার্ড তো দেওয়া হয়ে গেছে, আমি সাইন ইন বাটনে ক্লিক দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে, ঠিক আছে, যেখানে আপনাদের স্টুডেন্টসের এবং আপনাদের যে গার্জিয়ান তাদের ইনফরমেশনগুলো এইখানে ইনপুট করতে হবে। তো সর্বপ্রথম ছবি আমি একটা এখানে আপলোড করে দিলাম, এখানে একটা ছবি দিয়ে দিলাম।
দেওয়ার পরে এখানে আপনাদের ছাত্রের যে জন্ম তারিখ সেটা দিতে হবে। আমি দিলাম ধরেন 2/11/2000, ঠিক আছে, জন্ম তারিখ দিলাম। এবং এখানে পিতার নাম দিতে হবে। ধরেন আমি দিলাম ইসমাইল মিয়া, মাতার নাম দিলাম ধরেন আমিনা বেবি। রক্তের গ্রুপ এখানে যদি আপনাদের জানা থাকে তো দেবেন, না দিলে কোনো সমস্যা নেই, ওই রকম থাকলে কোনো সমস্যা হবে না। এখানে ছাত্র নতুন নাকি পুরাতন সেটা এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি এটা পুরাতন ছাত্র, আমি পুরাতনে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে তো এটাই থাকবে রিলিজন, এবং এখানে আছে আধার নাম্বার, ঠিক আছে। আধার নাম্বার আপনাদেরকে দিতে হবে। ছাত্র যে আধার নাম্বার আছে সেই আধার নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। এখন হচ্ছে পূর্ববর্তী মাদ্রাসা, এর আগে যদি সে কোনো মাদ্রাসা পড়ে থাকে তাহলে সেই মাদ্রাসার নাম এখানে লিখে দিতে হবে। যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই, এটা ছেড়ে দিলে কোনো সমস্যা হবে না। তারপরে হচ্ছে আগের বছর যে ক্লাসে পাশ করে এসেছে সেই ক্লাসের নাম এখানে দিতে হবে। ধরেন আমি দিলাম আউয়াল। আচ্ছা, তারপরে আউয়াল যেহেতু এটা হচ্ছে আপনার নাজরা টাইপ ক্লাস, সেখানে নাজরা দিয়ে দিলাম। এখানে ভর্তি শ্রেণী, এখন যে ভর্তি হবে কোন ক্লাসে, ভর্তি হবে হচ্ছে দিনিয়ের দমে, তো আমি দিনিয়ের দম সিলেক্ট করলাম। তারপরে এখানে হচ্ছে অভিভাবকের তথ্য, ঠিক আছে, তা ধরেন আমি এইটাই দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে সম্পর্কে কি যে বাবা, মোবাইল নাম্বার, যদি কোনো অল্টারনেটিভ যদি কোনো মোবাইল নাম্বার থাকে তাহলে সেটা আমরা এইখানে দেব, আর যদি না থাকে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে এখানে পেশা যেটা আছে, ধরেন পেশা ফার্মার দিলাম, মানে কি কাজ করে, ঠিক আছে। মাসিক আয় কত, ধরেন দিলাম 20,000, এটা উদাহরণস্বরূপ দিলাম। তারপর আমাদের এখানে যে গার্জিয়ান আইডি, গার্জিয়ানের যে আধার কার্ড নম্বর, সেই আধার কার্ড নাম্বারটা আমাদের এখানে দিতে হবে। ধরেন এটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে এখানে গ্রাম দিলাম, মানে আমাদের অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে ইনপুট করতে হবে। অ্যাড্রেস দিলাম DEOCHARAI দেওচড়াই দিলাম, এটাকে আমি কপি করে ডাকঘরের জায়গায় দিলাম। থানা দিলাম তুফানগঞ্জ, জেলা দিলাম কোচবিহার, পিনকোড দিলাম। দেওয়ার পরে এখানে যদি গুরুতর কোনো রোগ থেকে থাকে, অনেকের অনেক গোপন রোগ থাকতে পারে, সেই বিষয়ে আপনারা এখানে সেটা মেনশন করে দিতে পারেন। আমি ধরেন দিলাম যে না, কোনো কিছু নেই, বা মোবাইল নম্বর দ্বারা না দিলাম, এনে দিলাম, ঠিক আছে। কোনো জায়গায় কোনো কিছু না থাকলে, ইনফরমেশন না দিতে চাইলে সেটা এইটা দিতে লাগে, ঠিক আছে। যাই হোক, এখন আমরা এইখানে ক্লিক দিচ্ছি। আমি শপথ করে বলছি যে উপরের সমস্ত তথ্য সম্পূর্ণ সত্য, ঠিক আছে। মাদ্রাসার নিয়মকানুন মানতে বাধ্য থাকে, যদি এগুলো, আমরা তো এগুলো অবশ্যই ভেরিফিকেশন করব। তারপরে এখানে আমরা আবেদনের জমা দিন, এইখানে আমরা ক্লিক দেব, ঠিক আছে। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কি হচ্ছে, লোড হচ্ছে, এটা জমা হয়ে যাবে। দেখেন এটা আমাদের সাবমিট হয়ে গেছে। এখন কি লেখা আসছে যে আলহামদুলিল্লাহ, আবেদনটি সফলভাবে জমা হয়েছে, অ্যাডমিন যাচাই করলে স্ট্যাটাস আপডেট হবে, ঠিক আছে। এখন এখানে কি আছে, পেন্ডিং আছে। যখন আমরা এটা অফিসিয়ালিভাবে অ্যাপ্রুভ করব তখন আপনারা ওই ইনফরমেশন দিয়ে, ধরেন এই যে নাম্বারটা, এই নাম্বারটা দিয়ে যখন আবার লগ ইন করবেন তখন আপনারা দেখতে পারবেন যে যে অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেটা কি পর্যায়ে আছে, ঠিক আছে। আমি আপনাকে দেখাচ্ছি। ধরেন এটা আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেল, আমি আমার অ্যাডমিন প্যানেলে গেলাম, এটা লগ ইন করে নিই। লগ ইন হয়ে গেলো। এখন যে সমস্ত ডাটা এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ম্যানুয়াল ডাটা, এগুলো কিন্তু এখনও আমরা ইয়ে করে নেই, অফিসিয়ালিভাবে আমরা স্টার্ট করে নেই। আমরা এখান থেকে গেলাম অ্যাডমিশন পেজের মধ্যে, এইখানে দেখেন অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটি অ্যাপ্লিকেশন এখানে জমা হয়ে গেছে, যেটা আমরা ওইখানে সাবমিট করেছি। এটা কিন্তু আমরা ছাড়া কেউ এটা লগ ইন করতে পারবে না, ঠিক আছে। তো আমরা এইখানে এই ভিউ বাটনে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে পেন্ডিং আছে, এখান থেকে আমরা অ্যাপ্রুভ করে দিলাম এবং একটা ডেট সিলেক্ট করে দিলাম, ধরেন 28 তারিখ। যেই ডেটটা আমরা এখানে সিলেক্ট করব আপনারা আপনাদের স্ট্যাটাসে দেখতে পারবেন এবং ওই ডেট মোতাবেক কিন্তু মাদ্রাসা উপস্থিত হতে হবে। আমরা এখানে ক্লিক দিয়ে স্ট্যাটাসটা আপডেট করে দিলাম। এখন যদি আমরা এটাকে দেখি এবং আপডেট করি, দেখেন কি লেখা আছে, আলহামদুলিল্লাহ ভর্তি অনুমোদিত হয়েছে। যেহেতু আমরা এখানে অ্যাপ্রুভ করেছি, এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে। রিপোর্টিং তারিখ 28শে মার্চ আপনাকে মাদ্রাসা উপস্থিত হতে হবে এবং যোগাযোগ নম্বর এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনারা এইরকম করে অ্যাপ্লিকেশনটি এখানে সাবমিট করতে পারেন এবং যে তারিখটা এখানে আসবে সেই তারিখ অনুযায়ী আপনাদেরকে মাদ্রাসায় আসতে হবে। যখন আপনারা মাদ্রাসায় আসবেন আমরা যখন সমস্ত ইনফরমেশন ভেরিফিকেশন করব, এখানে সমস্ত কিছু থাকবে যেগুলো আপনারা ফিল আপ করবেন। যদি আইডি কার্ডের থেকে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা এইখানে ক্লিক দিয়ে ট্রান্সফার অ্যাপ যে বাটনটি আছে সেখানে ক্লিক দিয়ে আপনাদের যে স্ট্যাটাসটি আছে সেটা আমরা একদম কনফার্ম করব। তাহলে এটা আমাদের এই স্টুডেন্ট পেজের মধ্যে জমা হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনাদের যে ভর্তি প্রসেসটি সেটা কমপ্লিট করতে পারেন, ঠিক আছে। তো আজকে এতটুকুই।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।